আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে সাথীর হেসেলে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাথী। আজকে দেখাবো এই সবুজ ডাঁটা শাক ভাজি। এখানে আমি ডাঁটা শাকগুলো তুলে নিয়েছি প্রথমে, তারপরে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি, পানি ঝরাতে রেখে দিয়েছি। চালানোর মধ্যে পানিটা ঝরে গেলে দিয়ে দেব কড়াইতে আমি শাকটা দিয়ে দিলাম লবণ 1 চামচের মতো, তারপরে দিয়ে দেব মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন যে মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরে আমার মনে হচ্ছে কড়াইতে শাকটা আমার আটবে না। এতগুলো শাক মনে হচ্ছে কড়াইতে শাক আটতেছে না, কিন্তু দেখুন 5 মিনিট পর ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পরে পানি যখন বেরিয়ে গেছে তখন শাকটা ঠিক কতটুকু হয়ে গেছে। লবণ দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে ঠিক 5 মিনিট পর খোলার পরে দেখুন শাকটা একেবারেই অল্প হয়ে গেছে। এখন আমি শাকটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়ে নিচ্ছি। নাড়তেই থাকবো যতক্ষণ না পানিটা শুকায়। নতুন ডাঁটা শাক তো একেবারে পানি বেরোয় অল্প একটু হয়ে গেছে। দেখুন আমাদের নিজেদের জমিতে লাগানো নতুন ডাঁটা শাক, একেবারে টাটকা, সার ওষুধ ছাড়া একেবারে সুন্দর ডাঁটা শাকটা। তারপরে যে দেখুন বেশ নরম হয়ে গেছে। এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি যাতে একটু গলা গলা ভাব হয়। পানিটা দেখুন আমার অনেকটাই শুকিয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়াই দিচ্ছি। এখন বাটিতে কাড়ি রেখেছি। এখন আমি বাটিতে বাড়িয়ে রাখার পরে এখন চলে যাব কড়াইতে। কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব 2টা রসুন কুচি, দিয়ে 2 থেকে 3 মিনিট রসুনটা লাল হওয়ার আগ পর্যন্ত ভাজবো। দেখুন এখনও লাল হয় নাই, কেবল হালকা বাদামি রং ধারণ করেছে। যতক্ষণ না বাদামি রং ধারণ করে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে হালকা আছে। যেহেতু আমরা চুলাতে রান্না করি, চুলাতে প্রচুর পরিমাণ জাল থাকে। রসুনটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা ঢেলে দিলাম। শাকটা ঢেলে দেওয়ার পরে শাকটা যেহেতু টাটকা শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, তাই আমি শাকটা আরও 5 থেকে 7 মিনিট হালকা আছে রান্না করব। দেখুন কি অনেকটাই পানি এখনও আছে। শাক রান্নার পরে পানি বের হলে শাক খেতে ভালো লাগে না। শাকটা বেশ সুন্দর আচারের মতো যখন হয় তখন বেশ ভালো লাগে খেতে। এখনও শাকে আমার পানি আছে, আমি শাকটা হালকা আছে রান্না করব। শাকটা যখন আমার কড়াইতে এভাবে লেগে যাবে তখন বুঝতে হবে যে শাকটা অনেকটাই হয়ে গেছে। এখনও হয়নি, অনেকটাই হয়ে গেছে। দেখুন আমি সারা কড়াই ভরে শাকটাকে বেশ ছড়িয়ে দিয়ে রেখে দিছি, তারপরে একটু উল্টাই দিচ্ছি। দেখুন শাকটা বেশ কড়াইতে লেগে যাচ্ছে। এখন বুঝতে হবে যে শাকটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।